হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদ দুয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো যা হোক, 10-12 দিন অলরেডি গাড়ির কোনো ভিডিও আমি নিয়ে আসতে পারিনি। তার জন্য অনেক লোক আমাকে কমেন্ট করছে, ভিডিওতে এসেছে দাদা কেন ভিডিও আসছে না, কোথায় গেছেন, কি করছেন কি না করছেন। তা আসলে অ্যাকচুয়ালি কি আমি একটু কাজে ব্যস্তই ছিলাম, এই কারণে হয়নি। কেন অনেক বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছি, যে গাড়িগুলো অনেক বড় বড় গাড়ি তৈরি হচ্ছে। তো এই কারণে মনে করেন ওই ভিডিওগুলো ওই দিকে একটু খুব ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো আমি নিয়ে আসতে পারিনি। তো এই গাড়িটা আসলে সিম্পল একটা গাড়ি, তারপরে মনে করলাম যেহেতু অনেকদিন ভিডিও আনতে পারিনি, গাড়ি আরও কিছু গাড়ি তৈরি হচ্ছে, সেসবগুলো ভিডিও আসবে, অনেক বড় বড় ভিডিও বা অনেক হেভি হেভি গাড়ির যে ব্যাটারি সিস্টেম, যে 3 টন 2 টন ক্যাপাসিটির যে গাড়ি অরিজিনালি আমরা লোকালে তৈরি করি, সেগুলো আপনাদের সুজানোর জন্য। তো 2 টন 3 টন 4 টন 5 টন ক্যাপাসিটি পর্যন্ত গাড়ি করি, তার প্রুফ আমি এক্ষুনি এই ভিডিওটাই অল্প 30 সেকেন্ডের একটা শর্ট ভিডিও করে আপনাদের আমি দিয়ে দেবো। আসলে যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, যে গাড়ি ওনার, ওই গাড়িটা ওই দাদার, আসলে ওনার সঙ্গে আমার পরিচয় অনেক আগের, 3-4 বছর আগে ওনার একটা ব্যাটারি গাড়ি তৈরি করে দিই। তা ওনার এখন কাজ হচ্ছে কি, ব্যাটারিটা একটু খারাপ হয়ে গেছে, 3 বছর 2 বছর যে বয়স হলো গাড়িটা। তো ব্যাটারিটা খারাপ হওয়ার কারণে উনি চাচ্ছে এরকম যে ওনার যে মাসের একটা পার্সোনাল একটা বিজনেস আছে, সেই বিজনেসের কাজে ওনার যে মাস নিয়ে আসতে হয় সেটা অনেক দূরের থেকে লং একটা জার্নি করা লাগে। তো ব্যাটারিটা কী বলুন তো, একটা লিমিট থাকে যে 20 মানে 100 কিলোমিটার বা 80 কিলোমিটার বা 90 কিলোমিটার এই লিমিটের ভিতরে চলে। কিন্তু ওনার এখন যে মাইলেজটা দরকার হলো আনলিমিটেড মাইলেজ, যে তেল ভরবে 200 300 400 500 যা লাগে উনি যত মন চায় চালাবে। তো আসলে অ্যাকচুয়ালি এই গাড়িটা এই কারণেই বানানো হয়েছে। এখন গাড়িটার ফিচার সম্পর্কে ওনার সঙ্গে কথা বলে দেবো। এখন আমি কি বলুন তো, ওনার সঙ্গে যে প্রথম যে গাড়িটা করি ব্যাটারি সিস্টেম যে গাড়িটা, সেই গাড়িটাও উনি 3 বছর ইউজ করার পরে নিশ্চয়ই কিছু না কিছু ভালো দিয়েছিলাম বা ভালো পেয়েছে বিদায় এই জন্য আবার এসেছিলো। আসার পরে এই গাড়িটা আমার দেওয়ার কথা ছিল বুধ বৃহস্পতিবারে, কিন্তু আজকের আমার অলরেডি 3-4 দিন ডেট ওভার হয়ে গেছে। একটু কাজের চাপ আর এত বেশি গরম আপনাদের বলে বোঝাতে পারবো না, যে গরমের কারণে ছেলেপিলি ঠিকঠাক মতন কাজই করছে না। মানে ওরা অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ছে, প্রতিদিন ওদের পিছনে জল বা স্যালাইন ট্যালাইন এইসবের পিছনে একটা বড় একটা অ্যামাউন্ট আমি খরচ করছি, তারপরে ওরা মানে না 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 করছে। সারাদিন তো কাজ করিয়ে নি, তারপরে দেখেন ওই বসে সব আড্ডা দিচ্ছে। এখন আমি কি বলুন তো, ছেলেপেলের অত বেশি চাপ দিই না, যে যারা কাজ করতে এসছে ওদের যদি একটা কথা বলে মনে কষ্ট পাই সেটা হচ্ছে আমার খারাপ লাগবে, কারণ আমিও কোনো এক সময় কারোর দোকানে কর্মচারী ছিলাম। তো যাই হোক, এখন গাড়িটা সম্পর্কে কিছু কথা বলি। গাড়িটা হচ্ছে কি, যখন ওনারা করতে দেয় তখন আমি বলেছিলাম যে গাড়িটা আমার মনের মতো করে আমি করে দেবো। তো এই মডেলের গাড়িগুলো কী বলুন তো, 2-1 দিন 2-3 দিন একটু খ্যাটখুট খুটকার চেনের আওয়াজ হয়, যেহেতু যে চেনটা দেওয়া হয়েছে চেনটা অনেক মোটা একটা বুলেটের চেন দেওয়া, আর এই যে দাতাগুলো দেওয়া হয়েছে এই দাতাগুলো হচ্ছে ব্যাটারি ভ্যানের দাতা। তো এই দাতার সাথে এই চেনটা অ্যাডজাস্টমেন্ট হতে গেলে ওই দাঁতটা একটু ক্ষয় না হলে অ্যাডজাস্টমেন্ট হয় না। তো আমি গাড়িটা এক্ষুনি কাকার সামনে অনেক হাই স্পিড যে চালিয়ে গেছি, কাকা বলছে যে আমার এখানে একটু বাচ্চা বাবা মনে। তা আমি বললাম যে না, আপনার কোনো সমস্যা নেই, ওর নিয়ে চিন্তা করা লাগবে না, আপনি 2-1 দিন চালানোর পরে ওকে হয়ে যাবে। তো আসলে কথা কি বলুন তো, যে এই মডেলের গাড়ি যারা করতে চায় তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আশা করি যে খুব সুন্দর বা খুব ভালো করে কিছু করার চেষ্টা করব। যেমন একটা জিনিস দেখেন, আমি কাকাকে বলেছিলাম যে কাকা আমি এমআরএফের টায়ার দেবো, এই গুটিবিটির টায়ার। তো এমআরএফের টায়ার এই যে দিয়ে দিছি এমআরএফের টায়ার। আমি অ্যাকচুয়ালি কি বলুন তো, যে যদি আপনার সঙ্গে আমার কোনো কারণে প্রমিস করা থাকে যে এই মাল দেব, আশা করি 1 বিন্দু পরিমাণ এদিক সেদিক কখনও পাবেন না, যেমন কথা আছে তেমনই পাবেন বা তেমনই দেওয়ার চেষ্টা করি। তো এই গাড়িটা ওনার যখন করি, আজকে যখন ফিনিশিং হয়, তখন এই কিছুক্ষণ আগে এখান থেকে 1 ঘন্টা মতো আগে এই সেম মডেলের গাড়ি আমার একটা অর্ডার পড়েছে। এই গাড়িটা দেখে অনেক লোক অনেক বেশি পছন্দ করেছে, যেহেতু গাড়িটা চালিটা একটু হাই আর স্যাসিসটা একটু হাই করে দিয়েছে, এই গাড়ি কখনও উলা হওয়ার সম্ভাবনা নেই। তারপরে গাড়িটার যে অ্যাক্সেলটা দেওয়া আছে, অ্যাক্সেলটা 38 সাইজের অ্যাক্সেল, অনেক হেভি একটা অ্যাক্সেল। আর ব্রেকিং সিস্টেমটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর বা কত হাই হয়েছে ব্রেকিং সিস্টেমটা। তো মনে করেন আপনার এই যে পিছনে পাদানিটাও করে দিয়েছি, যে ফ্যামিলি নিয়ে যদি ওনারা কোথাও ঘুরতে যায় তাও পা রাখতে যেন অসুবিধা না হয়। কাকা আমার পাদানির কথা বলিনি, তারপরে আমি মনে করেন আপনার পাদানিটা লাগিয়ে দিয়েছি। তারপরে এই হুকগুলো কাকা বারবার বলছিল হুকির কথা, হুকগুলো লাগাতে আমি ভুলে গেছিলাম। তারপর আজকের একটু আগে রং কমপ্লিটের পরে হুকগুলো আবার লাগিয়ে দিয়েছি আমি। আর এই বলগুলোর কথা, ওনার এলাকায় আর একটা গাড়ি গেছে, ওনার সেই গাড়িটাই ব্যাটারি সিস্টেম গাড়ি আমার কাছে নিয়ে গেছে, তাই এই 4 কোনায় এরকম বল দেওয়া আছে স্টিলের। তা উনি বারবার বলছিল যে বাবা আমার এই গাড়িটা তুমি একটু বলটা দিয়ে দিও। তো আসলে অলমোস্ট গাড়িটা মানে চ্যালেঞ্জার দিয়ে ফিটিং দিয়ে গাড়িটা খুব সুন্দর হয়েছে। ব্রেকিং সিস্টেম আমি নিজে চালিয়েছি, গাড়িটা অনেক সুন্দর হয়েছে। তো এই মডেলের গাড়ি যদি কারোর আপনাদের প্রয়োজন হয়
তো অবশ্যই আপনারা আসবেন, আপনাদের সেম এই মডেলের গাড়ি আমি করে দেবো। তো সবাই ভালো থাকেন, নমস্কার, সালাম আলাইকুম।